এই গরমে দুপুরে আসলাম, নিজের মনে মনে একটু ভাবছিলাম, ভাবনাটা যে তোমাদের সাথে মিলবে কিনা আমি ঠিক বলতে পারছি না। দেখো চুলও আশ্রয়নি, যে কখনো না নরম মাটি হয়ে থাকতে নেই। এতটা নরম হয়ে থাকতে নেই যে সবাই তোমাকে পেয়ে বসবে। আর নিজের তলার মাটিটা শক্ত রাখতে হয়, তলার মাটিটা শক্ত রাখতে হয়। নরম হয়ে লাভ নেই, এই দুনিয়ায় নরম হয়ে লাভ নেই। হ্যাঁ, যাতে প্রত্যেকটা মানুষ নরম ভেবে তোমাকে যা ইচ্ছা তাই করতে পারে তা নয়। জীবনটাকে শক্ত, পায়ের তলার মাটি সবসময় বলে না, পায়ের তলার মাটি শক্ত রাখতে হয়। হ্যাঁ, কারণ তোমাকে অনেক রকম ক্যারেক্টারের সাথে ডিল করতে হয় জীবনে, অনেক রকম ক্যারেক্টারের সাথে বসবাস করতে হয়, তারপরে মিশতে হয়, জানতে হয়। সুতরাং তুমি ভাবছো যে তোমার মতো আরেকজন হবে, আরেকজনের মতো আরেকজন হবে, তা না। প্রত্যেকটা মানুষ জীবনের ক্ষেত্রে আলাদা। কেউ নিজের মধ্যে চেপে রাখে, কেউ প্রকাশ করে, কেউ এতটাই বেশি করতে শুরু করে দেয় যে একটা জীবনটাকে একটা যাত্রা মঞ্চ হিসাবে নেয়। অত সস্তা না, নিজেকে অত সস্তা বলে সস্তা বিক্রি করে দিও না কারোর কাছে। নিজেকে একটা ডিগনিফাইড ওয়েতে রাখো, সস্তা করো না। মানে একটা ফ্রাস্ট্রেটেড, একটা সস্তা কিছু পাচ্ছ না যেন জীবনে বলে দিচ্ছ, ক্যামেরা খুলে বলে দিচ্ছ। এটাও একটা জীবনের রঙ্গমঞ্চ, এটা একটা আমাদের ক্যামেরা, এখানে আমরা একটা ভালো জিনিস, ভালো কিছু বক্তব্য বলতে আসি। আর এখানে একটা কথা আছে না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। হ্যাঁ, আমাদের এক জন্ম যেন আমাদের মরতেই হবে। সুতরাং যতদিন বেঁচে আছি একটুখানি ভালো ভালো কথা বলে যাই। হ্যাঁ, আর জীবনটাতে যাত্রা সেটা আমরা সবাই জানি, কিন্তু ওটা আমাদের নিজেদের মধ্যেই করতে দাও না। তোমরা নিজেদের মধ্যে কি করো, মানে হাতাহাতি, চুলোচুলি, ঝগড়াঝাটি এসব তো না করে প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়, কিন্তু এতটাও বেশি হয় না যে যেটা চোখে পড়ার মতো। এতটা বেশি করতে দিও না যেটা তোমাদেরকে নিয়ে সমালোচনা হয়, তোমাদেরকে নিয়ে সমালোচনা করে। বিয়ে করবে, বিয়ে করো, বিয়ে করলে সবচেয়ে হাতাখুন্তি এক সব রকম থাকবে না, সেটা জানো। হাতার সাইজ একরকম, খুন্তির সাইজ একরকম, হাড়ির সাইজ অনেক রকম থাকে। হাতার সাথে খুন্তি মেলে না, খুন্তির সাথে হাতাও মেলে না। ডিফার। তা একটা পরিবার থেকে আরেকটা পরিবারের ঝামেলা লাগতেই পারে। আর স্বামী স্ত্রীর মধ্যেও আজকাল বন্ডিং একেবারেই নেই। এবার সমস্ত কিছুই, সব কিছু যেন মানে সব কিছু নিজের হাতে, নিজের। আস্তে কথা বলো, আস্তে। আমি এখানে ভিডিও করছি। হ্যাঁ, আমি মানে এটা একটা রিয়ালিস্টিক। হ্যাঁ, এটা একটা রিয়ালিস্টিক ঘটনা। ওখানে এই যে আমার পরিবারে আর ওখানে কাজের মাসি কাজ করছে, ওখানে একটা চিৎকার হচ্ছে, সেটা আমি বলতেই বাধ্য হলাম, আসতে বড় কারণ আমি ভিডিও করছি। সেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও আজকাল ঝুট ঝামেলা লেগেই আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝুট ঝামেলা আমার একটা মানে এরকম আছে যে সব কিছু আজকাল দেখে স্ত্রীরা বেশি মানে ডমিনেট করছে। আর স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীরা ডমিনেটিং পাওয়ারটা বেশি। কেন ভাই, বিয়ে করে কি ধরাকে সরাজ্ঞান করেছো? হ্যাঁ, বিয়েটা ইনস্টিটিউশন, বিয়ে করে কি ধরাকে সরাজ্ঞান করা তা না। তুমি সব কিছু মানে, আর কিউরিসিটি লেভেল আজকালকার জীবনে প্রচণ্ড কিউরিসিটি লেভেল। হাজব্যান্ড কোথায় যাচ্ছে, কাকে ফোন করছে, কী করছে, মানে একটা মানে সাসপিশিয়াস মাইন্ডের। হ্যাঁ, এটাও ভালো না। হ্যাঁ, ওই জন্য একটু শক্ত হও, এত নরম হয়েও না প্লিজ, এত নরম হয় না, শক্ত হও। যাতে তোমাকে সাথে কথা বলতে, তোমার সাথে দুদণ্ড ভাববে, পার্সোনালিটি আনো। হ্যাঁ, সবসময় না খুল্লা কিতাব করে দিও না জীবনটাকে, যে পাচ্ছে তোমাদের সাথে খেলবে। ইটস রিডিকুলাস লাগছে আমার, রিডিকুলাস। হ্যাঁ, মানে অনেক সময় দেখছি ফোন করা যাবে না, ডমিনেটিং বউ করছে হাজব্যান্ড, মানে হাজব্যান্ডকে। এতে কি মানুষ সুখী হয়? সুখী হয় না, মানুষ সুখী হয় না। হ্যাঁ, কথায় আছে সংসার সুখী হয় রমণী গুণে। সে রমণীটা কেমন, মানে তুমি যদি কাউকে বিয়ে করো তোমাদের ছেড়ে দিতে হবে। স্বামী যেমন স্ত্রীকে ছেড়ে দেয়, স্ত্রীকেও স্বামীকে ছেড়ে দিতে হবে। কারণ স্বামীর পরিধিকালী স্বামী স্ত্রীর মধ্যেই, বন্ধনের মধ্যেই আবদ্ধ না। স্বামীরা বাইরে যায়, স্বামীদের কালিগস থাকে, অনেক বন্ধু বান্ধবী। আজকালকার এই 25th জমানায় বান্ধবী থাকতেই পারে, হাজব্যান্ডের বান্ধবী থাকতেই পারে।
আবার ওইদিকে ওয়াইফের বন্ধুও থাকতে পারে। এই নিয়ে তো বড় বড় লেখিকারা সিরিয়ালের গল্প, মানে ইটস লাইক এ সিরিয়াল, মানে সিরিয়ালের গল্পতে এরকম হচ্ছে। হ্যাঁ, ওই জন্য তুমি নিজেকে শক্ত রাখো। আমার কথা হচ্ছে নিজেকে শক্ত রাখো, নিজের পায়ের মাটি শক্ত রাখো। নরম এখানে হবে না। নরম হয়েছ কি মরেছ, নরমের দিন এটা না। তারপরে আরেকটা কথা যেটা আমি বলতে যাচ্ছি সবসময়, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, এটা তো আছে, কিন্তু এই জন্মেই এমন কিছু করে যাও যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবে, এই দেখ আমি এই কাজ করেছি। তো তুমি কি প্রোডাক্টিভ কাজ করছো ভাই? কি প্রোডাক্টিভ কাজটা করছো আমাকে একটু বলবে প্লিজ? হ্যাঁ, আমাকে একটু বলতে পারো যে প্রোডাক্টিভ কাজটা কী করছো? দেখো, এখানে আমি খুব নর্মাল একটা ভিডিও করছি, যেখানে এখানে টিভি চলছে। দিস ইজ কল লাইভ। আমার পারিপার্শ্বিকটা আজকে তোমাদের দেখাচ্ছে। দিস ইজ কল লাইভ, দিস ইজ লাইভ। এরকম এখানে ঘরে টিভি চলবে, তারপরে এই যে টিভি চলছে, এখানে রান্নার মাসি এসছে, এখানে জামা কাপড় ওপর থেকে নিয়ে এসছি, হ্যাঁ, তারপরে ঘর করছি। এইটা বলতে তোমাদের কাছে বলতে আসলাম যে মাটিটাকে শক্ত করো, জমিটাকে শক্ত করো, তাতে তোমার নিজেরই লাভ, ক্ষতি তোমার হবে না, ক্ষতি অপরের হবে। সুতরাং কারোর কাছে নিজেকে বিক্রি করে দিও না। এখন মানে এমন হয়েছে সমস্ত জিনিসটা মানে সস্তা দরে বিক্রি হয়ে যাচ্ছে, আর তাই নিয়ে অন্যদের বুঝতেই পারছো, তাই নিয়ে খুব কিউরিয়াসিটি, বাবা এর বাড়ি এটা হচ্ছে, সেই বাড়ি সেটা হচ্ছে, অমুক বাড়ি অমুক হচ্ছে, বাস সচরাচর এই হয়ে থাকে। রসদ যোগায়, মানুষের রসদ যোগায়। সুতরাং পার্সোনালিটি রাখো। জীবনে বড় হতে গেলে ত্যাগ করতে শেখো, মনুষ্যত্ব বজায় রাখো, জমি শক্ত করো, পায়ের তলার মাটি শক্ত করো। কেউ কারোর ওপরে নির্ভরশীল হবে না, নিজের কাজ নিজে করতে শেখো। আর সর্বোপরি বুদ্ধি অ্যাপ্লাই করো, বুদ্ধি। একা লড়তে শেখো আর বুদ্ধি করো। তুমি যদি একটা নিরিবিলি জায়গায় একা ভাবো, যে একটা ঘরের মধ্যে একা বসে ভাবো, একটু মেডিটেশন করো। এখন তো এটা খুবই দরকার মেডিটেশন। যারা একটু মেন্টালি সিক পার্সন আছে না, মেন্টালি সিক আছে, তাদের জন্য বলছি, তোমরা একটু মানে সবসময় সন্দেহ করছে, যাতা করছে, তাদের জন্য বলছি, যারা দোজ পিপল হু আর মেন্টালি সিক শুড নিড প্রপার কাউন্সিলিং করো। নিজের ঘরে নিজের মনে বসে থাকো, আরাম করে ভাবো যে আমি কী করলাম, এটাকে আমার করা উচিত হচ্ছে, কী হবে এটাতে করে। দুদিনে ঝগড়া, দুদিনে এই দিনে ওটা, এই সেটাই করে আলটিমেটলি লাভটা কী হবে? বদনাম তুমিই কুড়াবে, হ্যাঁ, তোমাকে নিয়েই সমালোচনা হবে। হ্যাঁ, আমরা সাধারণ নাগরিক, আমরা সমালোচনা করতেই পারি। সুতরাং জিনাই শিকাই নাম হয় না। তোমরা এইভাবে নিজের লাইফটাকে এইভাবে হেল্প করে দিও না, একটু মানে প্রোডাক্টিভ, মানে একটু রুচি সম্পন্ন হও, একটু রুচি, মানে এখন রুচিহীন হয়ে যাচ্ছে সব কিছু। একটু রুচি সম্পন্ন, একটু ডিগনিফাইড, একটু পার্সোনালিটি, একটু ভাবনা চিন্তাটাও একটুখানি ভালো ভাবনা চিন্তা করো। একটু লোয়ার গ্রেডের ভাবনা চিন্তা হচ্ছে, লো গ্রেডের, একটু উঁচুতে যাও। মানুষের না সিঁড়ি দিয়ে না, আমরা উঁচুতেই উঠি, সিঁড়ি দিয়ে কেউ নিচে নামতে চায় না। একবার উঠে গেলে সেই সিঁড়ি দিয়ে আর নামা যায় না। একবার কাজ করে সিঁড়ি দিয়ে উঠেই আসলাম, কি লিফটে উঠে বাড়িতে গেলাম। যাদের হেভি বড় লোকের বাড়ি, তাদের লিফট আছে, লিফট দিয়ে নিচে নামার থেকে লিফট দিয়ে ওপরে ওঠাই ভালো, তাই না? সমস্ত কাজকর্ম করে যখন নিজের বাসস্থানে আসি, তখন আমরা লিফটেই উঠি ওপরে, নিচের দিকে আর ফেলা তুতু চাপতে আসি না, আর নিচের দিকে তাকাইও না। এই যে সামান্য ময়লা জঞ্জাল এটা সেটা রাস্তায় পড়ে থাকে, সেটা নিয়ে কিচ্ছু করার থাকে না, কিচ্ছু নেই। জঞ্জালকে জঞ্জালের মতো সাফ করার লোক তো আছেই, কিন্তু মনটাকে সাফ করতে হবে। সবার আগে মনটাকে, সংকীর্ণ চিত্ত হলে হবে না, মনটাকে সাফ করো। বলে না, সকলও গর্ব দূর করি দিব, তো তোমারও গর্ব ছাড়িব না। আর যার যা ইষ্ট দেবতার নাম করো। হে সখা মম হৃদয় রহ, সংসারে সব কাজে
জ্ঞানে হৃদয় রাখো। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাখো। এটা একটা জাস্ট মানে কোনো লাইট না, কোনো না, একটা একটা নিজস্ব একটা এক্ষুনি বলতে চাইছি, তোমাদের কিছু শেয়ার করতে চাইছি, তাই করে দিলাম। মি অ্যান্ড মাই মমের থেকে করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।